আজ ভোর 4টায় ঘুম থেকে উঠে বাইরে এসে দেখি বেলা 11টা বেজে গেছে। আজ আমার একটু কাজ ছিল, তাই একটু মেকআপ টেকআপ করে নিয়েছিলাম আর কি। বাইরে এসে রজতের ল্যাম্বরগিনিতে উঠতে উঠতে রাস্তা দিয়ে সাই করে চলে যাচ্ছিলাম আমাদের গন্তব্যস্থলের দিকে। বাট হঠাৎ করে রাস্তার মাঝখানে শালা বৃষ্টি চলে আসলো কোথা থেকে। আমি তো আর গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে আসিনি, তাই বৃষ্টির মধ্যে রোম্যান্স করবো, এই জন্য বৃষ্টির জল নিয়ে শালা একটু খেলা করতে লেগে গেলাম। ও মা, এদিকে দেখি বৃষ্টিটা থামার বদলে আরো জোরে চলে আসছে। আমরা কি আর যেতে পারবো? এ কি ওয়েদার, তো দেখি আমার গার্লফ্রেন্ডের থেকেও বেশি রং বদলায়। সেকেন্ডের মধ্যে শালা চেঞ্জ হয়ে গেল, এখনই আবার রোদ উঠে গেছে। তাই ল্যাম্বরগিনি উঠতে চলে আসলাম কৃষ্ণনগর। আর আজ আমরা এসেছিলাম কৃষ্ণনগর ঘট বিসর্জন দেখতে। আর তোমরা যেতে জগদ্ধত্রী পুজো কৃষ্ণনগর এসছো, তারা কলকাতাকে সিটি অফ জয় না বলে কৃষ্ণনগরকে সিটি অফ জয় বলবে, কারণ যারা যারা এসছে তারাই জানে আমি কেন এই কথাটা বললাম। আর কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর ক্রেজ কতটা যারা এসছে শুধু তারাই জানে। প্রচন্ড ভিড়ের মধ্যে উঠতে সুন্দরী সুন্দরী পরীদের দেখতে দেখতে আমি চলে এসেছিলাম কদমতলা ঘাটে, যেখানে আজ সব ঘটগুলি ও প্রতিমাগুলি বিসর্জন হবে। আর কালকে তোমাদের ভিডিও দিতে লেট হয়েছিল না, আমি সারাদিন এখানেই ছিলাম, সো তোমাদের ভিডিও দেবো কি করে, ওই জন্য রাতে বাড়ি এসে তোমাদের ভিডিওটা দিয়েছিলাম। এরপর দুপুরবেলা একটা ফ্রেন্ডদের বাড়ি এসে হালকা করে সাটিয়ে নিয়ে একটু শুয়ে পড়েছিলাম সোফাতে। কি বাইরে এসে দেখি এদের বাড়ি কুকুরটা আবার আমাকে চোখ মারছে। এই ঠিক আছে, কোনো মেয়ে তো কোনোদিন মারলো না, তাও এ তো মারলো। সো রাস্তায় বিভিন্ন দৃশ্যের মজা নিতে নিতে আবার চলে এসেছিলাম কদমতলা ঘাটে। এখানে সব বিসর্জন হবে আজকে। এই দেখো বুড়িমার ঘট অলরেডি চলে এসেছে বিসর্জন হতে। আর তোমরা কে কে জগদ্ধাত্রী পুজোয় কৃষ্ণনগর এসছো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও।